প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। 2021 এর মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের কিন্তু সংশোধন ঘটেছে। আর শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটা কিন্তু সংশোধিত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা। এই কবিতা থেকে কোন কোন 3 নম্বরের প্রশ্ন অর্থাৎ কোন 5টি 3 নম্বরের প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা পড়ে যাবে এবং 5 নম্বরের কোন 3টি প্রশ্ন তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত করবে, সেই প্রশ্নগুলো আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তবে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের জন্য কিন্তু বিভিন্ন সাবজেক্টের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমরা ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে। আজকে আমরা দেরি না করে শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নমান 3-এর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নমান 5-এর প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে আমি তোমাদের প্রশ্নমান 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি। আমি তোমাদের 5টা প্রশ্ন বলবো এবং সেই 5টা প্রশ্নই কিন্তু তোমরা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, আমাদের ইতিহাস নেই কেন? অথবা এটাও দিয়ে দিতে পারে যে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। প্রশ্নমান 3-এর পরবর্তী প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, বক্তা নিজেদেরকে ভিখারি বলার কারণ লেখো। অর্থাৎ বক্তা নিজেদেরকে কেন ভিখারি বলেছেন সেই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নমান 3-এর পরবর্তী প্রশ্ন, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তারা কি কারণে দৌড়ে দৌড়ে ফিরেছে? এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর প্রশ্নমান 3-এর পরবর্তী প্রশ্ন, আমাদের পথ নেই আর, অথবা এই প্রশ্নটা দিতে পারে আমাদের পথ নেই কোনো, বক্তাকে বা আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের পথ না থাকার কারণ কি? এই প্রশ্নটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা করে যাবে। প্রশ্নমান 3-এর এই 5টা প্রশ্ন বললাম, তার সাথে আরেকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আমাদের চোখ মুখ ঢাকা, আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, চোখ মুখ ঢাকা এই কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভালোভাবে তোমাদেরকে করতে হবে। এবারে আমরা চলে আসি প্রশ্নমান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতা থেকে প্রশ্নমান 5-এর মাত্র 3টি প্রশ্ন আমি তোমাদের বলবো। সেই 3টি প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। প্রথম প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কে কাদের বেঁধে বেঁধে থাকার জন্য আহ্বান করেছেন? বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝানো হয়েছে? বক্তা বেঁধে বেঁধে থাকার কোন প্রয়োজনীয়তা অনুভব করেছেন তা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা অবলম্বনে লেখো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভালোভাবে তোমাদেরকে প্রস্তুত করতে হবে। প্রশ্নমান 5-এর পরবর্তী প্রশ্ন, আমাদের পথ নেই কোনো অথবা আমাদের পথ নেই আর, এই প্রশ্নটা কিন্তু তোমাদের যেমন প্রশ্নমান 3-এর জন্যও করতে হবে তেমনি প্রশ্নমান 5-এর জন্যও করতে হবে, যে আমাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে, তাদের আর কোনো পথ নেই কেন, তা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা অবলম্বনে লেখো। প্রশ্নমান 5-এর পরবর্তী প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কার এমন মনে হয়েছে, এমন মনে হওয়ার কারণ কি? প্রশ্নমান 5-এর মাত্র 3টি প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিলাম এই কবিতা থেকে। তোমরা কিন্তু আজকের দেওয়া সমস্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করতে থাকবে। প্রশ্নমান 3-এর যে আমি 5টা প্রশ্ন বললাম এবং আর একটা এক্সট্রা প্রশ্ন বললাম এবং প্রশ্নমান 5-এর যে গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন বললাম, সেগুলো তোমরা ভীষণ ভালোভাবে করবে। তার কারণ এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বের নিরিখে এই বছর সবচেয়ে এগিয়ে রয়েছে। এইবারে যে মূল বিষয়টা সেটা হচ্ছে, তোমাদের কি এই প্রশ্নগুলো ছাড়া অন্য কোনো প্রশ্ন করার দরকারই নেই? নিশ্চয়ই দরকার আছে। এছাড়াও আরো অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে দেখে যেতে হবে। সেগুলো কোথা থেকে পাবে তোমরা? আমরা কিন্তু ইতিমধ্যেই আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতা থেকে ঠিক কোন ধরনের বা কত রকমের প্রশ্ন আসতে পারে সেই সংকলিত একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। সেই ভিডিওটা তোমরা দেখো এবং সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো ছাড়া আর কোন কোন প্রশ্ন তোমরা 2021-এর মাধ্যমিক পরীক্ষার জন্য আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটা থেকে করে যাবে। আর তার আগে আমি তোমাদেরকে বলে দিই, যে কোনো সাজেশন পড়ার আগে আমি বারবার করে একটাই কথা বলি,
টেক্সট বইটাকে বারবার করে খুঁটিয়ে খুঁটিয়ে এমন পড়বে যাতে সেই টেক্সটটা যেন তোমার মাথার ভেতরে এমনভাবে প্রবেশ করে যাতে তুমি কোনোদিনও না ভুলো। তার কারণ ভালো নাম্বার পাওয়ার একমাত্র চাবিকাঠি কিন্তু টেক্সট বইটা ভালোভাবে পড়া। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন বা এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।